সময় এখন ভোর 4:30 আর আমরা রওনা দিচ্ছি কেদার যাত্রার উদ্দেশ্যে। দাদার নাম মোহন সিং থাপা, দাদার ঘর হচ্ছে নেপাল। চলিয়ে দাদা, হর হর মহাদেব। কথায় বলে তিনি না ডাকলে নাকি কখনোই তার কাছে যাওয়া সম্ভব হয় না। আর যদিও বা পৌঁছানো যায়, অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাধা বিপত্তিকে জয় করে তবেই সে কাজ সম্ভব হয়। আজকের গল্প সেরকমই এক ঘটনাবলীকে কেন্দ্র করে। সারা ভারতবর্ষ জুড়ে যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, তার মধ্যে এক ও অন্যতম হলো আমাদের আজকের গল্পের প্রেক্ষাপট। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো সকলেই বুঝে ফেলেছেন আজ আমরা কোথায় চলেছি। ঠিকই ধরেছেন, আমাদের আজকের গন্তব্য কেদারনাথ ধাম। যে পথ ধরে এখন আমরা চলেছি, মহাভারতে সেই গন্তব্য মানে কেদারনাথের উল্লেখ না থাকলেও হয়তো মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহাদেবের তপস্যার জন্য এই পথ ধরেই পঞ্চপাণ্ডব অবতরণ করেছিলেন কেদারনাথের উদ্দেশ্যে। আবার এও শোনা যায়, হিন্দু সনাতন ধর্মের পুনরুদ্ধারের জন্য সেই সময় এই বিপদসংকুল পথ পেরিয়েই নাকি আদিগুরু শঙ্করাচার্য সংস্কার করেছিলেন এই কেদারনাথ ধামের। তবে সেসব আজ অতীত। সেই বিপদসংকুল পথও এখন আর নেই। লোকসমাগম বেড়েছে মানুষের যাতায়াত, আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে জনপদের প্রসার। হয়তো এই জনপদের প্রসারের কারণে মাঝে মধ্যেই প্রকৃতির রোষ হানা দিয়েছে এই সুদূর বিস্তৃত জনপদটিতে। তবে সেসব ক্ষণিকের ক্ষত। কিছুদিনের মধ্যেই সেসব ভুলে তীর্থযাত্রীরা আবারও রওনা হয়েছে তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, বা বলা ভালো স্বপ্নের গন্তব্যের উদ্দেশ্যে। ছোটা চারধাম ও পঞ্চকেদারের অন্যতম এই কেদারনাথ ধাম দর্শনের স্বপ্ন হয়তো সকলেরই থাকে। আর সেই স্বপ্ন পূরণের পথ যখন মহাদেব নিজেই করে দিয়েছেন, তখন আর ছাড়ি কি করে বলুন? হয়তো বাধা বিপত্তি অনেকে এসেছে, যা আপনাদের সাথে শেয়ার করেছি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বে। এছাড়াও কেদারনাথ পৌঁছানোর পরও শিকার হয়েছিলাম এক চরম সংকটের, যা আপনাদের সাথে শেয়ার করব অন্তিম পর্বে। যে স্বপ্ন এতদিন ধরে দেখে এসেছি, আজ সেই স্বপ্ন পূরণের পালা। আর তাই তো সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য 30শে অক্টোবর 2024 এক ভোরে গৌরীকুণ্ড থেকে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রওনা হয়েছিলাম কেদারনাথের উদ্দেশ্যে। সেই অভিজ্ঞতাই তুলে ধরব আজকের এই পর্বে। তাহলে আর দেরি কিসের? হর হর মহাদেব ও জয় শ্রী কেদার বলে চলুন শুরু করে ফেলি আজকের এই পর্ব। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সকলে? আজ গৌরীকুণ্ড থেকে একটি সুন্দর সকালে আরও একবার সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ 30শে অক্টোবর 2024, বাংলার 13ই কার্তিক 1431 বঙ্গাব্দ। আজ কিন্তু বুধবার, আর একটু পরেই আমরা রওনা দেব কেদারনাথের উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় ভোর 3:40, আর আমরা তৈরি হচ্ছি কেদারনাথ যাত্রার জন্য। চলুন বাইরে বেরিয়ে আবারও কথা হচ্ছে। সময় এখন ভোর 4:30 আর আমরা রওনা দিচ্ছি কেদার যাত্রার উদ্দেশ্যে। চলুন। আর এই মুহূর্তে গৌরীকুণ্ডের টেম্পারেচার কিন্তু 7 ডিগ্রি। যথারীতি এখানে লাঠি নিয়ে নিয়েছি বলতে গেলে হয়তো মনে হয় ভোলে বাবার ইচ্ছা। এই লাঠিটা কিন্তু সিঁড়ির পাশে আমাদের হোটেলেই রাখা ছিল, তো সেই লাঠি নিয়েই ভোলে বাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই হচ্ছে আপনার গৌরীকুণ্ডের সামনে ঘোড়াপাড়াও। এখান থেকে কিন্তু সমস্ত ঘোড়াগুলো পেয়ে যাবেন। চলে এসেছি প্রায় যেখান থেকে কেদার যাত্রার তোরণটা শুরু হচ্ছে, মানে কেদার যাত্রার যে দ্বার, ঠিকঠাক সামনেই দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখাচ্ছে জঙ্গল চেট্টি 3.5 কিলোমিটার, আর কেদারনাথ ধাম দেখাচ্ছে 15.5 কিলোমিটার। কিন্তু ওই 15.5 থেকে তো লাভ নেই, যাত্রাপথ কিন্তু অনেকটাই, তাই হেরেই যেতে হবে। প্রবেশ করছি মূল দ্বার দিয়ে। এখানে কেদারনাথের যে প্রবেশদ্বার, মূল প্রবেশদ্বারে ঢুকে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে একটা চা খেয়ে নিচ্ছি। সমস্যা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম পোটার বা পিট্টু পাওয়া যাচ্ছে না, রয়েছে শুধু ঘোড়ার রেট কেউ বলছে 3200, কেউ 2000, কেউ 2500, নানা রকম রেট বলছে। এখন যেহেতু শেষ সময়, সেহেতু পড়ছি করে কিন্তু কোনো রকম ঘোড়া নেওয়ার প্রয়োজন নেই। ওই মানে 2000 বললেই সব চলে যাচ্ছে, রাজি যাচ্ছে, কারণ যেহেতু শেষ সময়। আর দুদিন পরে যেহেতু বন্ধ হয়ে যাবে, তাই যাকে যা দাম বলবেন তারা আপনাকে নিয়ে যাবে। আমি যেমন 2000 দাম বললাম, 2000ই ওরা রাজি। অবশেষে আপনাকে সলিউশন পাওয়া গেছে, পোটার পাওয়া গেছে। এক দাদাকে ব্যাগ দিয়ে দেওয়া হলো, পিট্টু নিয়ে নিলাম। ভাড়া নিলে হচ্ছে আপনার 2800 করে। এখন উঠছি সামনের দিকে। এখানে প্রায় আধা ঘন্টা সময় নষ্ট হলো, কারণ যেহেতু
কোনো রকম পোটার বা পিট্টু পাওয়া যাচ্ছিল না, সেই জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কারণ ভারী ব্যাগ নিয়ে তো ওরা পসিবল না। সো সেই জন্য 30 মিনিট সময় নষ্ট হলো। এবার উঠছি। এখানে কিন্তু আপনি রাস্তার ধারে চলতে চলতে কিন্তু টয়লেট পেয়ে যাবেন। আমি যেমন এখানে একটা টয়লেট থেকে হালকা হয়ে নিলাম। আর যেটা বলার, এই পথে চলতে হবে কিন্তু নিজের সামর্থ্য বুঝে, খুব জোরেও না, খুব আস্তেও না, খুব ধীরে সুস্থে, একদম মন্থর গতিতে, মানে একখানা স্পিড মেনটেন করতে হবে। আর যেটা বলার, কোনো রকম কিন্তু হড়বড় করবেন না। ধরুন আপনারা গ্রুপে আছেন, কেউ ধরুন এগিয়ে গেল বা কেউ পিছিয়ে গেল, তার দিকে দেখার দরকার নেই। নিজের মতন ধীরে সুস্থে হেঁটে চলুন, বা যদি মনে হয় একটু একটু গিয়ে দাঁড়িয়ে নিন, বিশ্রাম নিয়ে দিন। কেউ এগিয়ে গেল বলে আপনাকে হড়বড় করে এগিয়ে যেতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। আর যেতে যেতে আপনার দেখতে পেলাম ভৈরবনাথের মন্দির। ভৈরবজির মন্দিরে দর্শন করে নিলাম, বাবাকে প্রণাম জানিয়ে নিলাম। দেখুন, আমার মনে হয় না কোনো পশুর পিঠে চেপে বা মানুষের পিঠে চেপে ভগবান দর্শন হয়, কিন্তু কিছু তো করার নেই। এটা হচ্ছে এদের রুটি রোজগারের পেশা। কারণ কেউ মানুষকে মাথায় করে নিয়ে যাচ্ছে বা পালকিতে করে নিয়ে যাচ্ছে, কেউ বা ঘোড়ায় চেপে নিয়ে যাচ্ছে, কারণ তাদেরও তো কিছু করে খেতে হবে। তাই সেক্ষেত্রে কিছু উপায় নেই। এটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মতামত, কেউ কিছু মাইন্ড করবেন না। পৌঁছে গেছি আপনার প্রায় জঙ্গল চট্টির কাছে। এখান থেকে জঙ্গল চট্টি 1/2 কিলোমিটার। আর রাস্তার ধারে কিন্তু এরকম টয়লেট কিন্তু পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর রাস্তার ধারে রেস্টুরেন্টও আছে এরকম। যথারীতি রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। পৌঁছে গেলাম আপনার জঙ্গল চট্টির কাছে। আর আমার পিছনেই রয়েছে GMBN জঙ্গল চট্টি ক্যাম্প। আর এখানেই রয়েছে কিন্তু জঙ্গল চট্টি গভর্নমেন্ট মেডিকেল রিলিফ পোস্ট। জঙ্গল চট্টি ক্যাম্পের কাছে রাস্তার ধারে এরকম প্রচুর দোকান রয়েছে আপনার, খাবার দোকান। এখান থেকে আপনারা ম্যাগি বা সামোসা বা দেখা যাচ্ছে আপনার ওই ব্রেড পকোড়া, চা, কফি সব কিছু পেয়ে যাবেন। জঙ্গল চট্টি থেকে আবারও এগিয়ে চললাম সামনের দিকে। এই পথের একটাই নিয়ম, থামলে কিন্তু হবে না, ধীরে ধীরে ছোট ছোট পায়ে এগিয়ে চলতে হবে। এই পথে চলার জন্য 3টে জিনিস কিন্তু খুব জরুরি। এক হচ্ছে এই লাঠি, 2 হচ্ছে ভালো জুতো, আর 3 হচ্ছে মানসিক জোর ও শারীরিক সক্ষমতা। এগুলোর সম্মিলনে আপনি যদি ধীরে ধীরে ছোট ছোট পায়ে এগোতে থাকেন, তবেই কিন্তু পৌঁছে যাবেন বাবার কাছে, মানে কেদারনাথ ধাম। জঙ্গল চট্টি পৌঁছাতে আমার কিন্তু সময় লাগলো প্রায় 1 ঘন্টা মতো। কারণ কেদারের যে মেন গেট, সেখান থেকে যাত্রা শুরু করেছিলাম 5:30টায়। আর যখন জঙ্গল চট্টি পৌঁছালাম সময় তখন হচ্ছে 6:30। তো প্রায় 1 ঘন্টা মতো লাগলো, 3.5 কিলোমিটার পথ। এখন সামনে মনে হয় রয়েছে ছোটি লিঞ্চলি কি বড় লিঞ্চলি। চলুন দেখা যাক সামনে কতদূর যাওয়া যায়। যে রাস্তার পাশে যে মাইলস্টোনগুলো দেখছেন, এগুলো কিন্তু পুরনো মাইলস্টোন। এগুলো দেখে কিন্তু ভুল করবেন না। রাস্তা কিন্তু মোটামুটি ঠিকই আছে। কিছুদিন আগে যে একখানা বিপর্যয় হয়েছিল, তার ফলে কিন্তু রাস্তা কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুরো রাস্তা কিন্তু ঠিকঠাক একদম। যথারীতি আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে একের পর এক
হেলিকপ্টার। এখন হয়তো দেখাতে পারবো না, কারণ হেলিকপ্টারগুলো অনেকটা উপরে রয়েছে, হয়তো ক্যামেরার লেন্সে আসবে না। এখন আমরা হাঁটছি কেদারনাথের পথে। এই যে দাদার সঙ্গে দেখা হলো। দাদা কি নাম? আমার নাম মনচয় পাল। হ্যাঁ, মনচয় পাল। মনচয় পাল। দাদার নাম হচ্ছে মনচয় পাল। দাদা এসছে বসিরহাট থেকে। দাদারা কিন্তু 4 জন গ্রুপে, আমরা যেমন 3 জন রয়েছি, দাদারা 4 জন, মানে আমি বারাসাত আর দাদা হচ্ছে বসিরহাট, একই লাইনের বাসিন্দা। চলো তাহলে যাওয়া যাক। শুধু যাওয়ার পথে একটাই কথা বলার, মনে রাখো জোর, মুখে নাও বাবার নাম, লাঠিতে দিয়ে ভর, চলো কেদার ধাম, জয় বলে, হর হর মহাদেব। চলেছি কেদারের পথে। যেটা বলার, আপনাদের একটাই কথা বলবো, আপনারা যখন মন্দির খুলছে, মানে এই বছর খুলেছে মন্দির 10ই মে অক্ষয় তৃতীয়ার দিন, তখন কিন্তু আসলে কিন্তু বেশি রাশ হয়, মানে ওই জুন জুলাই মাসে। আপনাদের আমি 100% রেকমেন্ড করবো এই অক্টোবর মাসে, মানে দীপাবলি ঠিক আগে আসার জন্য। এই সময় কিন্তু অনেক 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 ভিড় কিন্তু কম, আর ঘোড়ার দৌড়ত্ব কিন্তু সেরকম নেই। আর এখানে রেটও অনেক কমে পাওয়া যাচ্ছে। ডুলি বলুন, পালকি বলুন, ঘোড়া বলুন, পালকি চোখে পড়েনি যদিও, আপনার ওই ডুলি রয়েছে আর ঘোড়াও রয়েছে, রেট কিন্তু খুবই কম। রাস্তা দিয়ে কিন্তু খুব শান্তিপূর্ণভাবে হেঁটে যাওয়া যাচ্ছে, রাস্তা কিন্তু পুরো ফাঁকা। জায়গায় জায়গায় কিন্তু এই দাদারা রাস্তা পরিষ্কার করছে, তার জন্য কিন্তু আমরা এত ভালোভাবে সুন্দরভাবে হেঁটে কেদারের পথে যেতে পারছি। এই রাস্তার ধারে আপনার দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় একটু নিম্বু পানি খাবো বলে। দেখুন এখানে শশা রয়েছে, তারপরে এখানে মিক্স ফ্রুট কাটা রয়েছে। দাদা ইয়ে কিতনা কাটকে ফ্রুটস? আচ্ছা, এগুলো আপনার হচ্ছে 50 টাকা করে পার প্লেট। যে ফলগুলো রয়েছে কাটা, এই ফলগুলো হচ্ছে আপনার 50 টাকা করে, আর নিম্বু পানি হচ্ছে আপনার 40 টাকা করে নিচ্ছে। এছাড়া ছোলা রয়েছে, তারপর আপনার ওই মাইলেগুলো রয়েছে, এখানে শশা রয়েছে, আপেল রয়েছে, অনেক কিছু রয়েছে কিন্তু। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनासर्थ साकार महाकाय तू सगुण निराकार ओम नमः शिवाय ओम नमः शिवाय। লেবুর জল খাওয়া হয়ে গেল, আবারও রওনা দিচ্ছি উপরের দিকে। এই দাদাকে একজন জিজ্ঞেস করলো, যে দাদার থেকে নিম্বু পানি খেলাম, দাদাকে একজন জিজ্ঞেস করলো যে এখান থেকে কত কিলোমিটার ভাইয়া? দাদা উত্তর দিল, কিলোমিটার পাতা নেই, 6 ঘন্টা লাগ যায়গা। মানে 6 ঘন্টা লাগবে, কিন্তু কিলোমিটার যাওয়া নেই। সত্যিই কিলোমিটার কেউ যায় না, কেউ বলে 22, কেউ বলে 23। আবার পুরনো যে কিলোমিটার আগে ছিল 16 কিলোমিটার, এখন যেহেতু 2013-র ভয়াবহ বিপর্যয়ের ফলে নতুন রাস্তা তৈরি হয়েছে, তার ফলে কিন্তু কিলোমিটার কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো চলুন সামনে গিয়ে আবারও কথা হচ্ছে। এখানে আপনার সামনে মার্ক করা আছে, দেখুন লেখা আছে শ্রী কেদারনাথ হচ্ছে 10.5 কিলোমিটার, স্মল লিঞ্চলি মানে ছোটো লিঞ্চলি হচ্ছে 3.5 কিলোমিটার, বেস ক্যাম্প 9 কিলোমিটার, আর ভীমবালি হচ্ছে 0.5 কিলোমিটার। মানে আমি প্রায় ভীমবালির কাছে পৌঁছে গেছি, আর 1/2 কিলোমিটার গেলেই হচ্ছে ভীমবালি। এই হচ্ছে যাত্রা পথ। কিছু কিছু জায়গায় কিন্তু ঘোড়ার পটি মারাত্মক পরিমাণে রয়েছে, মানে যে জায়গাগুলোয় ঘোড়া দাঁড়িয়ে আছে সেই জায়গাগুলোয় কিন্তু প্রচুর পরিমাণে ঘোড়ার পটি পড়ে আছে। ঠান্ডার কথা যেটা বলতে, কালকে রাত্রিরে কিন্তু গৌরীকুণ্ড টেম্পারেচার ছিল 7 ডিগ্রি। সকালবেলা আমি চেক করিনি কত টেম্পারেচার ছিল, সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পর 3:30-র সময় কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল, কিন্তু পথে চলতে চলতে সেই ঠান্ডা কিন্তু আর উপভোগ হচ্ছে না, কারণ এখন কিন্তু রীতিমতো গরম লাগছে। পথে চলতে চলতে এরকম ছোটোখাটো কিছু ঝোড়া কিন্তু সত্যি মনের ক্লান্তি ও শরীরের ক্লান্তিকে কিন্তু লাঘব করে দেয়।
शक्ती तुझं दान तुझं चरणी माता तूच माझा पिता न तूच माझी माता तुझ्या चरणी लीन व्हावे हे आदि देवा परब्रह्म तुझ तुमज एक सूर ठावा शंभू शंकरारे तुझं पायी यावे डोळे भरून पाहता चिरे साथ আচ্ছা, এখান থেকে আপনার রামবাড়া হচ্ছে 1 কিলোমিটার, ছোটা লিঞ্চলি হচ্ছে 2.5 কিলোমিটার, লিঞ্চলি হচ্ছে 5 কিলোমিটার, ছান্দি ক্যাম্প 6 কিলোমিটার, রুদ্র পয়েন্ট হচ্ছে 8 কিলোমিটার, বেস ক্যাম্প 8.5 কিলোমিটার, আর কেদারনাথ হচ্ছে আপনার 10 কিলোমিটার। আর এখানে পরপর আপনার ঘোড়া দাঁড়িয়ে আছে। পৌঁছে গেছি আপনার ভীমবালি, সময় লাগলো এই 1 ঘন্টা মতো। আর এখানে রয়েছে আপনার ভীমবালি ক্যাম্প, আর এখানে রয়েছে আপনার জিএমভিএন ভীমবালি কমপ্লেক্স। দেখুন এখানেও জিএমভিএন রয়েছে, জিএমভিএন ভীমবালি কমপ্লেক্স। আর এখানে রয়েছে আপনার পাশে রেস্টুরেন্ট, চা, কফি, ম্যাগি, ভেজ পকোড়ে, ছোলে ভাটোরে, আলু পরোটা সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে লেখা আছে ভীমবালি পুলিশ চৌকি, পুলিশ স্টেশন ভীমবালি। পৌঁছে গেলাম আপনার ভীমবালি, সময় লাগলো ওই 1 ঘন্টা মতো। ভীমবালির পর থেকে কিন্তু এই দিকে রাস্তা ধরে এই ব্রিজ ধরে ওপাশে যেতে হবে। ওই দেখুন সবাই যাচ্ছে, ওই যাচ্ছে, এই যে রাস্তা ভীমবালির পর থেকে, এই দেখুন এদিকে ব্রিজ রয়েছে, ব্রিজ দিয়ে ওই দেখুন ওই রাস্তা চলে যাচ্ছে, উপরে উঠছে। আর ওই যে উপরে, ওই উপরে হচ্ছে কেদারনাথ। এখনও অনেকটা পথ যেতে হবে। আচ্ছা, এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা চলে গেছে ওই যে ব্রিজ দিয়ে ওইদিকে দূরে, এই রাস্তা কিন্তু চলে যাচ্ছে ঘোরা যাওয়ার রাস্তা এটা। আর আমরা যাব কিন্তু এই পাশ দিয়ে। আমি কি ভুল বলেছিলাম? ডান দিকে যে ব্রিজ দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা কিন্তু ঘোরা যাওয়ার রাস্তা, আর আমরা যাচ্ছি এই সোজা পথ ধরে। প্লিজ দেখুন, দেখাতে বাধ্য হচ্ছি ঘোড়াগুলোকে কীভাবে অত্যাচার করে। দেখুন পাগুলো দেখুন, পা দেখুন, একখানা পা বাঁধা, কি অবস্থা দেখেছেন দেখুন। এগুলোকে পশু নির্যাতন ছাড়া কি বলবো, দেখুন কি অবস্থা ঘোড়াগুলোর, কিভাবে পা বেঁধে রেখে দিয়েছে। দেখুন আমি একটা কথা বলতে পারি, যখন আপনারা কেদার যাত্রা করছেন সঙ্গে হয়তো বাচ্চা থাকতে পারে, বয়স্ক থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ডুলি, পালকি বা ঘোড়ার সাহায্য নিতে পারেন। এছাড়া হেলিকপ্টার সার্ভিস যে আছে সেই সার্ভিসও আপনারা নিতে পারেন। কিন্তু একটা কথা বলবো, আমি কিছুতেই মানতে পারছি না, এই যে ঘোড়া চড়ে যে মানুষ যে ভগবান দর্শনে যাচ্ছে, ঘোড়াগুলোকে দেখেছেন কীভাবে অত্যাচার করা হচ্ছে, পা কীভাবে বেঁধে রাখা হয়েছে ঘোড়াগুলোর। আমি এইমাত্র আপনাদেরকে দেখালাম কি কষ্ট দেওয়া হয় ঘোড়াগুলোকে, ঠিক করে মনে হয় ওদের খেতে পর্যন্ত দেয় না। দেখুন যাদের নিয়ে ব্যবসা করছে, যারা হচ্ছে লক্ষ্মী, তাদেরকে তো ঠিক করে একটু দেখভাল করতে হবে, খেতে দিতে হবে, বিশ্রাম দিতে হবে, কিন্তু এরা কিন্তু সেই জিনিসটা করছে না। আর এই যে দূরে যে রাস্তা, এই রাস্তা কিন্তু ঘোরা যায় রাস্তা, ওই দেখুন ঘোরা যাচ্ছে। আর এই পাশ দিয়ে আপনার বয়ে চলেছে মন্দাকিনী নদী। पायी यावे डोळे भरून पाहता चिरे साथ व्हावे ओ चिरे साथ व्हावे ओ चिरे साथ व्हावे ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय এখানে আপনার এই ব্রিজ পার হওয়ার আগে একটা চায়ের দোকানে চলে এলাম, একটু চা খেয়ে নিই, কারণ শরীরটাকে তো একটু চাঙ্গা রাখতে হবে, এতটা পথ অতিক্রম করতে হবে। চা বানাচ্ছে, এই হচ্ছে চায়ের দোকান, আর এই দিকের পথ ধরে আমি এলাম।
এই হচ্ছে আপনার বর্তমান রাস্তা। এই রাস্তা কিন্তু নতুন রাস্তা, পুরোনো রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি উপরে গিয়ে। পুরোপুরি রাস্তা দেখুন, পুরো পাথরের রাস্তা। সামনে এখানে ব্রিজ রয়েছে, আর এই দেখুন মন্দাকিনীর অবস্থা দেখুন, রূপ রূপ। চলে এলাম এই পাহাড়ে। পথের পাশে সেই পুরোনো মাইলস্টোন লেখা 9 কিলোমিটার। এবার দেখুন রাস্তা উঠবে হচ্ছে আপনার জিগজ্যাগ ভাবে, পালকি আছে, ঝুলি আছে, যাচ্ছে সব পুরো জিগজ্যাগ বেসে যাবে রাস্তা। ওই যে ওই পাশের যে জনপথটা দেখছেন, ওই রাস্তা দিয়ে কিন্তু আগে যা আসা করা হতো, কিন্তু 2013 সালের ভয়াবহ বিপর্যয়ের ফলে ওই রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর বর্তমানে করা হয়েছে এই নতুন রাস্তা। এই রাস্তা কিন্তু প্রায় 22 কিলোমিটার। আর পুরনো এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনাকে অতিক্রম করতে হতো 16 কিলোমিটার। চায়ের দোকান থেকে চা খেয়ে নিলাম, একটু খিদেও পেয়েছিল। কালকে চামুলি থেকে আসার পথে গোপেশ্বর থেকে একটা পার্লেজির প্যাকেট কিনেছিলাম 10 টাকা দিয়ে। সেই পার্লেজির প্যাকেট থেকে 6টা বিস্কুট আর 1 কাপ চা খেয়ে পেটটা খানিকক্ষণের জন্য একটু স্থির রাখলাম। চা নিল কিন্তু 20 টাকা, এখনো পর্যন্ত চায়ের দাম ঠিকই আছে। আর এই হচ্ছে রাস্তা। এবারে খানিকটা চড়াই আছে, খানিকটা মানে মারাত্মক চড়াই। এবার এতক্ষণ যেভাবে এলাম, এখনকার আগেকার থেকে কিন্তু এখনকার রাস্তা বেশি চড়াই। এবার কিন্তু একটু কষ্ট হবে উঠতে। এই দেখুন রাস্তা কিন্তু পুরো উঠছে জিগজ্যাগ ভাবে। আর আপনার এই ব্রিজের ওপর দিয়ে ঘোড়ার রাস্তা আসছিল, ঘোড়ার রাস্তা এসে এখানে মিললো। এই দেখুন সব ঘোড়া আসছে। এই যে রাস্তা, এটা হচ্ছে ঘোড়ার রাস্তা, এই মিলে চলে যাচ্ছে এদিকে। আর আমি এলাম এপাশ দিয়ে। এখন যাব হচ্ছে ঘোড়ার সঙ্গে পা মিলিয়ে। রাস্তায় কিন্তু খুব নোংরা রয়েছে, রাস্তার কয়েক জায়গা কিন্তু খুব খারাপ, কারণ কিছুদিন আগে ঘটে গেছে একটা ভয়াবহ বিপর্যয়। রাস্তায় প্রচুর ঘোড়ার পটি পড়ে রয়েছে, প্রচুর কাদা রাস্তায়। কয়েকটা জায়গায় রাস্তার অবস্থা বলতে গেলে পুরো ধস নেমে রাস্তা পুরো ধসে গেছে। আর কিছু কিছু জায়গায় রাস্তা প্রায় নেই বললেই চলে, পুরো মাটি কয়েক জায়গায়। দেখুন সামনে একখানা বোর্ড রয়েছে, প্রায় চলে এসেছি ছোটি লিঞ্চলি মানে স্মল লিঞ্চলি। লেখা আছে শ্রী কেদারনাথ 8.5 কিলোমিটার, বেস ক্যাম্প 6.5 কিলোমিটার, বিগ লিঞ্চলি 3 কিলোমিটার, স্মল লিঞ্চলি 1 কিলোমিটার। আর এবারের রাস্তা কিন্তু আগে যে জিগজ্যাগ রোড পার করে এলাম সেখানকার থেকে একটু কম চড়াই। যাই সামনের দিকে, সামনে আসছে স্মল লিঞ্চলি 1 কিলোমিটার। স্মল লিঞ্চলি দিকে আবারও কথা হচ্ছে। আর উপর দিয়ে কিন্তু ক্রমাগত চলে যাচ্ছে হেলিকপ্টার একের পর এক, মানে 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর কিন্তু হেলিকপ্টার উপর দিয়ে চলে যাচ্ছে। একবার বলে দিই আপনাদের হেলিকপ্টার আপনারা কীভাবে বুক করবেন। হেলিকপ্টার বুক করার জন্য কিন্তু হেলি যাত্রা বলে একখানা ওয়েবসাইট আছে। এছাড়া চারধাম রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট আছে সেখানেই কিন্তু ওই হেলি যাত্রার লিঙ্ক দেওয়া থাকে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই হেলিকপ্টার বুকিংয়ের লিঙ্ক দিয়ে দিলাম। আর এই হেলিকপ্টারের বুকিং পাওয়া কিন্তু খুবই চাপের, কিন্তু এখন এই শেষ সময় কিন্তু হেলিকপ্টার বুকিং কিন্তু প্রায় বলতে গেলে অ্যাভেলেবেল। এখানে অনেকের কাছেই হেলিকপ্টারের টিকিট পাওয়া যাচ্ছে, সেটা হয়তো কিঞ্চিত বেশি, তবে হেলিকপ্টারের টিকিট কিন্তু অ্যাভেলেবেল। কিন্তু যদি আপনারা জুন জুলাই মাস মানে পিক সিজনে আসেন সেক্ষেত্রে কিন্তু টিকিট পাওয়া খুবই চাপের হয়ে যাবে। আর আগে থেকে কিন্তু হেলিকপ্টারের টিকিট কাটতে হয়। শেরসি, ফাটা আর গুপ্তকাশী থেকে হেলিকপ্টার সার্ভিস চালু আছে কিন্তু কেদারনাথ বেস ক্যাম্প পর্যন্ত। পথে চলতে চলতে পথ কিন্তু মাঝে মধ্যে অনেক চড়াই। যখন চড়াই আসবে তখন আপনার মনে হতে পারে যে না আর আপনি পারলেন না, কিন্তু যখনই চড়াই শেষ করে উতরাই আসবে তখনই আবারও আপনার মনে হবে এই তো এসে গেছি, আর একটু সামনে এগোলেই পৌঁছে যাব বাবার কাছে। আর এই যে পথ তলায় দেখতে পাচ্ছেন, এই পথ ধরেই কিন্তু উপরে উঠে এলাম। দেখুন কত মানুষ ধীরে ধীরে আসছে ওপরে। সকালবেলা কিন্তু এত ভিড় ছিল না, এখন দেখুন
প্রচুর মানুষের সমাগম। এই দেখুন কত মানুষ আসছে, সবাই মজা করতে করতে, গান শুনতে শুনতে, কেউ ঘোড়ায় চেপে, কেউ পায়ে হেঁটে, সবাই যাচ্ছে বাবার কাছে। রাস্তার পাশে আবারও দাঁড়িয়ে পড়লাম, এখান থেকে একটু নিম্বু পানি খেয়ে নিই, কারণ পথে চলার জন্য কিন্তু এগুলোই কিন্তু শক্তি যোগাবে। চানা ভাজা রয়েছে, আপেল রয়েছে, আর ওদিকে তৈরি হচ্ছে নিম্বু পানি। কিন্তু আর ভাইয়া চানা, হ্যাঁ 40। এই যে এখানে যে চানা ভাজা আছে এগুলো কিন্তু 40 করে, আর আপেল রয়েছে, আপেল বলছে হচ্ছে আপনার 50 টাকা করে, আর নিম্বু পানি হচ্ছে আপনার 40 টাকা করে। নিয়ে নিলাম 1 গ্লাস নিম্বু পানি, 40 টাকা নিল, খেয়ে নিই। রাস্তার একবার অবস্থা দেখুন, রাস্তা প্রায় নেই বললেই চলে, রাস্তা কিন্তু প্রায় নিশ্চিহ্ন বলতে গেলে। কি অবস্থা দেখুন, পুরো পাথর আর তার মধ্যে দিয়ে জল হয়ে যাচ্ছে। এই রাস্তা উপরে উঠছে। আচ্ছা, সামনে যাচ্ছে হচ্ছে আপনার পালকি রেট জিজ্ঞেস করলাম, বললো যে শুধু নিয়ে যাবে 9,000 টাকা ভাড়া। পথের যে নেইকো শেষ, তাই এবার বোঝা যাচ্ছে বেশ। শুধু সেই গানটা মনে পড়ছে, সেই উত্তম কুমার সাইকেল চালিয়ে যাচ্ছে, সম্ভবত উত্তম কুমারই ছিল। কত দূর আর কত দূর, এখানে মা হবে না, হবে হচ্ছে বাবা। কত দূর আর কত দূর বলো বাবা। চলুন যাওয়া যাক, সামনেই আসছে বড় লিঞ্চলি, দেখালো এখান থেকে 1.5 কিলোমিটার। दादा आपका नाम क्या है? आपका नाम क्या है? मोहन सिंह थापा, मोहन सिंह थापा। घर कहाँ है आपका? नेपाल। दादार नाम मोहन सिंह थापा, दादार घर হচ্ছে নেপাল। চলিয়ে দাদা, হর হর মহাদেব। हर हर महादेव। ভেবেছিলাম আমি আপনাদের দেখাবো না, কোনো শর্টকাট রাস্তা বা আমিও অতিক্রম করবো না, কিন্তু পারলাম না। অনেকটা পথ এখনো অতিক্রম করতে হবে, তাই বাধ্য হয়ে এই শর্টকাট দিয়ে যাচ্ছি। দেখুন কি অবস্থা। আপনারা কিন্তু এই পথ কিন্তু কখনোই অতিক্রম করবেন না, আপনারা কিন্তু নর্মাল পথ ধরেই যাবেন। এই পথ কিন্তু অত্যন্ত দুর্গম এবং বিপদসংকুল। দেখুন কত চড়াই, 100% নট রেকমেন্ডেড এই পথ। শুধুমাত্র আমি যাচ্ছি আমার সময় বাঁচানোর জন্য। আপনারা কিন্তু বিপদের ঝুঁকি নিয়ে এই পথ ধরে যাবেন না, যাবেন কিন্তু নর্মাল মানে যে আসল পথ সেই ধরে যাবেন। যত বেলা বাড়ছে ঘোড়ার লাইন কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কত ঘোড়া দেখুন চলার পথে, কত ঘোড়া বেড়ে গেছে। যখন সকালে আসছিলাম ঘোড়া কিন্তু একদম কম ছিল, কত ঘোড়া দেখুন। পথে চলতে চলতে এই তুষারাবৃত শ্বেত শুভ্র পাহাড় কিন্তু পথে চলার কষ্ট অনেকটাই লাঘব করে দিচ্ছে। এখানে রাস্তা আপনার আবার সেই জিগজ্যাগ ওয়েতে। খুব খাড়াই রাস্তা কিন্তু। সেখানে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, এখান থেকে তরমুজ খেয়ে নিচ্ছি। তরমুজ কিন্তু নিশ্চয়ই হচ্ছে 50 টাকা করে প্লেট, আর যদি আপনারা মিক্স খান সেক্ষেত্রে কিন্তু পড়বে হচ্ছে 100 টাকা করে। এখানে আপনার ক্যাডবেরি রয়েছে, আপেল রয়েছে, আর রয়েছে নিম্বু পানি। যথারীতি 1 প্লেট তরমুজ নিয়ে নিলাম, খেয়ে নিয়ে আবারও রওনা দেবো। দাঁড়ান, এই হচ্ছে পথ, এখান দিয়ে যাচ্ছে, এই যাচ্ছে গিয়ে ওই উপরে উঠছে। ওই দেখুন ওইভাবে গিয়ে ওই একদম উপরে চলে যাচ্ছে। এবার আপনার চড়াই থেকে উদরাইতে নামছি, বেশ আরামদায়ক। বলে দিই, পথে যেতে যেতে কি খাবেন আর কি খাবেন না, কোনো রকম কিন্তু ভারী খাবার খাবেন না।
কারণ এই 22 কিলোমিটারের যাত্রাপথ কিন্তু অনেকটাই কঠিন বলবো না, অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। অনেক চড়াই উতরাই পার করে তবেই কিন্তু কেদারনাথ ধাম দর্শন হয়। চলার পথে শরীরকে হাইড্রেট রাখার জন্য, মানে শরীরে যাতে জল থাকে সেই জন্য কি খাবেন, নিম্বু পানি খেতে পারেন, জল খেতে পারেন, তার সঙ্গে পথের ধারে বিভিন্ন রকম ফল বিক্রি হচ্ছে, সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছে, তরমুজ আছে, আপেল আছে, কলা আছে, সেগুলো খেতে পারেন। এছাড়া চা খেতে পারেন, হালকা করে খেতে পারেন, হচ্ছে তার সঙ্গে বিস্কুট, ম্যাগি আর আলু পরোটা পাওয়া যাচ্ছে। আমি বলবো সেগুলো না খাওয়াই ভালো, তাতে কিন্তু শরীর কিন্তু আরও বেশি করে কিন্তু ভারী হয়ে যাবে। আমার মতে সেগুলো খেলে শরীর আরও বেশি করে ভারী হয়ে যাবে, তাতে কিন্তু আপনাদের চলতে কিন্তু অসুবিধা হবে, আর আপনাদের চলার যে গতি সেটা কিন্তু ক্রমশ কমে যাবে। যদি পারেন তো সঙ্গে করে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে আসবেন, যেমন কাজু, কিশমিশ, পেস্তা, আমন্ড, বাদাম, এই সমস্ত জিনিসগুলো সঙ্গে ক্যারি করতে পারেন। হর হর মহাদেব। টুকরো ভ্রমণ পৌঁছে গেছি আপনার বাড়ি লিঞ্চলি, আর এই আমার পিছনেই রয়েছে গভর্নমেন্ট মেডিকেল রিলিফ পোস্ট। এই হচ্ছে আপনার বাড়ি লিঞ্চলি বা বিগ লিঞ্চলি। সময় এখন সকাল 10:07, আর আমি এসে পৌঁছে গেছি বাড়ি লিঞ্চলিতে। আর ভীমবালি থেকে বাড়ি লিঞ্চলি পৌঁছাতে আমার সময় লাগলো 2.5 ঘন্টা। আর সামনে হচ্ছে আর 6 কিলোমিটার। 6 কিলোমিটার গেলেই পৌঁছে যাব কেদারধাম। পথের পাশে এরকম কিছু ফ্রি টয়লেট রয়েছে সবার ব্যবহারের জন্য, এই সবুজ আর হলুদ মিলিয়ে। ঘোড়াদের খাওয়ার জন্য কিন্তু জল রয়েছে, এই দেখুন। শিওর না হয়ে হয়তো বলা উচিত নয়, তাই শিওর হওয়ার পর বুঝতে পারলাম হ্যাঁ ঠিকই ধরেছি। ওই দূরে শ্বেত শুভ্র তুষারাবৃত পর্বতটি হলো চৌখাম্বা শৃঙ্গ, যার পাদদেশেই আমাদের আজকের গন্তব্য মানে কেদারনাথ ধাম অবস্থিত। চৌখাম্বার নামের অর্থ 4টি স্তম্ভ। ঠিকই, এখানে চৌখাম্বার মূলত 4টি চূড়াই রয়েছে, যাদের নাম ও উচ্চতা যথাক্রমে চৌখাম্বা 1 7138 মিটার বা 23,419 ফুট, চৌখাম্বা 2 7070 মিটার বা 23,296 ফুট, চৌখাম্বা 3 6,995 মিটার বা 22,949 ফুট এবং চৌখাম্বা 4 6,854 মিটার বা 22,487 ফুট। भैया রাস্তা কিন্তু খুব খারাপ, কিন্তু আবারও বললাম শর্টকাট ধরবেন না। আমি কিন্তু বারবার বলছি আপনারা শর্টকাট কিন্তু ধরবেন না। আমি এটা ধরছি সুবিধার জন্য। এই হচ্ছে রাস্তা। চড়াই পেয়ে উঠলাম, শর্টকাট দিয়ে পুরো হাঁপিয়ে গেছি। 100% নট রেকমেন্ডেড। আপনারা এলে কখনোই কিন্তু এই শর্টকাট দিয়ে উঠবেন না। অরিজিনাল যে রাস্তা, মানে আসল যে রাস্তা, সেই রাস্তা দিয়ে উঠবেন। এখান থেকে দেখাচ্ছে কেদার 4.5 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এই দেখুন রাস্তার পাশেই রয়েছে পুরোনো মাইলস্টোন, সেখানে লেখা কেদার 4.5 কিলোমিটার। এবার আদৌ 4.5 না 5.5 না 6.5 সেটা উপরে পৌঁছালেই বোঝা যাবে, কোনো ঠিক নেই যাত্রাপথের। এই দেখুন এখানে লেখা আছে শ্রী কেদারনাথ 4 কিলোমিটার, বেস ক্যাম্প 2.5 কিলোমিটার আর ভৈরব গাধেরা হচ্ছে 2 কিলোমিটার। মানে বলতে গেলে প্রায় চলে এসেছি। কি বলবো, কিছু বলার নেই। শেষ 4-5 কিলোমিটার রাস্তা কিন্তু মারাত্মক খাড়াই, খুব কষ্ট হচ্ছে, কিন্তু দেখা যাক বাবার নাম নিয়ে ঠিক পৌঁছে যাব। এই দেখুন এই হচ্ছে মেন রাস্তা, আর এই যে এইদিকে এটা হচ্ছে আপনার শর্টকাট রাস্তায়। দেখুন সবাই যাচ্ছে, ওই দেখুন সবাই উঠছে ওপরে। হ্যাঁ চালিয়ে, ওই দেখুন সবাই উঠছে এখান দিয়ে। আমাদের যিনি পিট্টু দাদা উনিও কিন্তু চলে এসছেন, ব্যাগ নিয়ে যাচ্ছেন সামনে। এই হচ্ছে আপনার শর্টকাট, ওই দেখুন। त्वमेव माता च पिता त्वमेव
त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। এই দেখুন এই রাস্তা, ওই যাচ্ছে রাস্তা, এই রাস্তা যাচ্ছে 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 এইভাবে উঠে 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 ওই মাথায় পৌঁছাচ্ছে। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव। হতে পারে এই পথ বন্ধু কোথাও চড়াই আবার কোথাও উতরাই, তবে পথের সুন্দর পরিবেশ, মানুষের কোলাহল আর দূর থেকে ক্রমশ নিকটবর্তী হয়ে আসা বরফাবৃত চৌখাম্বা শৃঙ্গ মুহূর্তের মধ্যে সব ক্লান্তি মুছিয়ে দেয়। তবুও এ পথের ভয়াবহতা রয়েছে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে অক্সিজেনের ভারসাম্য ক্রমশ কমতে থাকে, তাই নির্দিষ্ট গতি বজায় রেখে তবেই এই পথে এগোনো ভালো। হয়তো খাবার ও জলের কোনো অভাব হবে না, তবুও নিজের সাবধানতা নিজের কাছে, সঙ্গে করে অবশ্যই পরিমিত জল ও শুকনো কিছু খাবার এবং সম্ভব হলে কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে উঠুন। আর অবশ্যই সঙ্গে রাখবেন আপনার প্রতিদিনের ব্যবহারযোগ্য ও জ্বর, সর্দি, কাশি ও উচ্চতাজনিত অসুবিধার জন্য প্রয়োজনীয় ওষুধ। এছাড়া উচ্চতাজনিত কারণে বমির হাত থেকে নিস্তার পেতে অবশ্যই সঙ্গে রাখতে পারেন কর্পূর। আর খুব বেশি সমস্যা হলে চলার পথে প্রত্যেকটা বিন্দুতে একটা করে মেডিকেল ক্যাম্প তো রয়েছে, আর অক্সিজেনের প্রয়োজন হলে অক্সিজেনের সাপোর্টও সেখান থেকেই পেয়ে যাবেন। আর এদিকে আপনার 500 মিটার দূরেই রয়েছে কিন্তু মেডিকেল রিলিফ পয়েন্ট। ভাবতে পারেন আজ থেকে প্রায় 1200 বছর আগে আদিগুরু শঙ্করাচার্য এই পথ ধরেই এসেছিলেন এই কেদারের পথে। তখন কিন্তু এই পথ ছিল সাপত সংকুল এবং জঙ্গলে ভরা। ভাবলেই কেমন গায়ে কাঁটা দেয় না? মাত্র 32 বছর বেঁচেছিলেন আদিগুরু শঙ্করাচার্য। তার এই স্বল্প আয়ু জীবনে তিনি কিন্তু ঘুরে বেরিয়েছিলেন সারা ভারতবর্ষে। কেরালা থেকে প্রথমে এসেছিলেন বারাণসী, তারপর বারাণসী থেকে এসেছিলেন এই উত্তরাখণ্ড, এবং পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছিলেন এই উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। আর সেই সময় সনাতন হিন্দু ধর্ম চলে যাচ্ছিল প্রায় রসাতলে। সনাতন হিন্দু ধর্মকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য শঙ্করাচার্য চলে আসেন এখানে এবং ঘুরে বেড়ান উত্তরাখণ্ডের সর্বত্র। তিনি এখানে এসে কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ এবং মদমহেশ্বর সহ বিভিন্ন মন্দিরকে আবার কিন্তু নতুন করে সংস্কার করেন। এখন এই মুহূর্তে মনে হয় দাঁড়িয়ে রয়েছি মোস্ট প্রবাবলি আপনার ছানি ক্যাম্পে। আর এখান থেকে আরেকটু গেলেই হচ্ছে আপনার বেস ক্যাম্প। ওই সামনেই রয়েছে আপনার হেলিপ্যাড গ্রাউন্ড, হেলিকপ্টারগুলো নামছে। চলুন সামনে গিয়ে আবার কথা হচ্ছে। এট লাস্ট কষ্ট পরিশ্রম সবকিছু সফল, প্রায় পৌঁছে গেছি। আচ্ছা, এই হচ্ছে আপনার কেদারের যে বেস ক্যাম্প। বেস ক্যাম্পের সামনে ঘোড়া পাড়াও রয়েছে, এখান থেকে কিন্তু ঘোড়াগুলো ছাড়ছে। এগুলো কিন্তু বেস ক্যাম্প অব্দি আপনাদেরকে নিয়ে আসবে এবং বেস ক্যাম্প থেকে আবারও যখন ফিরে যাবেন গৌরীকুণ্ড পর্যন্ত আপনাদের আবার নিয়ে যাবে। ঘোড়া কিন্তু আপনার বেস ক্যাম্প অব্দি আসে, তারপরে কিন্তু ঘোড়া আর যাবে না। তারপরে 1-1.5 কিলোমিটার রাস্তা কিন্তু আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। দেখুন এখানে লেখা আছে শ্রী কেদারনাথ, তলায় লেখা হেলিপ্যাড আর তলায় লেখা চিকিৎসালয়। এই হচ্ছে রাস্তা। এই হচ্ছে আপনার জিএমবিএন নন্দী বেস ক্যাম্প। এগুলো কিন্তু আপনার অনলাইন আর অফলাইনে বুকিং হয়। আর এই দেখুন এদিকে কিন্তু সমস্ত আপনার এই টেন্টগুলো রয়েছে। এই দেখুন ডান দিকে রয়েছে আপনার নন্দী বেস ক্যাম্পের সমস্ত টেন্টগুলো। এগুলো কিন্তু অ্যাভেলেবিলিটির ওপর অনলাইন এবং অফলাইন বুকিং হয়। আমি জিএমবিএনের বুকিং লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। আর এই জিএমবিএন নন্দী বেস ক্যাম্পের উল্টো দিকেই রয়েছে আপনার মেডিকেল রিলিফ পোস্ট বেস ক্যাম্প। সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে চিকিৎসা করা হয় এখানে। কেদার মন্দিরের প্রধান তোরণ দিয়ে প্রবেশ করছি ভিতরে। त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वम्। সময় এখন 12:20 আর আমি পৌঁছে গেছি কেদারনাথ বেস ক্যাম্পের যে হেলিপ্যাড তার কাছে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত এই যাত্রা কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং আপনার প্রিয়জনের সঙ্গে খুব শেয়ার করবেন। আর নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামতটি লিখে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে। পরবর্তী পর্বে আপনাদের ঘুরে দেখাবো কেদারনাথ মন্দির। তাহলে আজকের মতন টাটা, গুড বাই।